হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। দেখুন, এটা হলো ফুলকপি, পটল, ফুলকপি, আলু আর কি ঝিঙে ঝিঙে এইসব দিয়ে একটা নিরামিষ ভাপা তরকারি, যেটা খুবই টেস্টি খেতে। নিরামিষ ডেতে এরকম বানিয়ে খেতে খুব সুন্দর। দেখুন কত সুন্দর দেখতে লাগছে লুকটা, আর টেস্টিও খুব সুন্দর। আর একটু ঝোলা ঝোলা, মানে ঘোলা ঘোলা, একদম মাখো মাখো, ঝোল নেই কিন্তু একদম না। দেখাই আমি, দেখুন কত সুন্দর। এইরকম দেখুন, এইরকম টেক্সচার। এটা আরো টেনে যাবে। এখন একদম খুব গরম, মানে জাস্ট ঢাললাম বানানোর পরে প্রথম ফার্স্ট স্টেপ এরকম ঘলা ঘলা হবে। এই যে একটু দেখা যাচ্ছে না, এরকম মশলা হবে। তো এটা খেতে খুবই লোভনীয়। এই যে দেখা যাচ্ছে এরকম মশলা, এরকম। এটা খুব লোভনীয় খেতে, ভালো লাগবে। ঝিঙে কেটে নিয়েছি। এটা ফুলকপি, আর এগুলো পটল। এই দেখো, পটল আর আলু আছে যথারীতি। আলু নিয়েছি, দেখাই আলুটা। কাঁচা আলু এরকম কাট করে নিয়েছি। আলু, এটা জল ওইটুকু। এখানে দিয়ে নেবো সর্ষের তেল, একটু বেশি পরিমাণ তেল, একটা সর্ষের তেল। আর এখানে দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, টেস্টির জন্য যতটা লবণ লাগবে লবণ, লঙ্কার গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো কম পরিমাণ, এগুলো কাঁচা লঙ্কা, এটা কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেবো একটু এলাচ না, দারুচিনি আর লবঙ্গ কম কম, একটু গোলমরিচ, একটা গোলমরিচ পাতা, একটু পাঁচফোড়ন, একটু গোটা জিরে, কয়েক দানা গোটা জিরে, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, গোটা জিরে দিয়েছি, আর চিনি দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। আর জিরে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো 1/2 চামচের মতো জিরে গুঁড়ো। এই দেখুন, এটা গোটা জিরে গুঁড়ো করা আছে মিক্সিতে, কাঁচা জিরেটা, ভাজা নয় কিন্তু। গোটা জিরে দিয়ে নিলাম, সব দেওয়া হয়ে গেল। এবার দিয়ে নেবো আদা কই, একটু আদা সেই গ্রেটারটা দিয়ে কুচিয়ে নেবো। এটা গ্রেটারটা দিয়ে আদাটা এরকম করে নিচ্ছে। এটা সিটা আছে, সিটে দিলে না এটা বেরোবে না সিটাটা, এটা দিয়ে করলে সিটাটা বেরিয়ে যাবে। কিছু কিছু আদা সিটা থাকে, কিছু কিছু আদা সিটে থাকে না। এই দেখুন, নাড়া দিয়ে নিচ্ছি, একটু তেল দেওয়া আছে। এবার আলুগুলো দিয়ে নিচ্ছি। আলু খুব স্লো টেম্পারেচার, আলু দিয়ে নিলাম। একটা তেজপাতা দেবো, এই দেখুন একটা তেজপাতা। আর এবার মশলাগুলো দিয়ে দেবো। এবার ফুলকপি, পটল, ঝিঙে সব দিয়ে দিলাম এইভাবে। তারপর
উপর থেকে দিয়ে নেব টমেটো, একটা টমেটোর হাফ। জল সমেত দিচ্ছি টমেটোটা। এটা টমেটো। এবারে কি করব, ঢাকা দেব, স্লো টেম্পারেচার এখন। এবার ঢেকে দেবো ভাপারে, পুরো কিছুক্ষণ ভাপারে হবে। দেখুন কত সুন্দর ব্যাপারটাতে হচ্ছিল। এবার দেখুন উল্টো করবো, সব ভাজা ভাজা হয়ে গেছে। মশলা সব এটাতে অনেক টেস্টি হয়। আচারের মতন হয়েছে না মিক্স করে, দেখুন কত সুন্দর মশলাটা। জল, আর একটু জল দিয়ে নেবো। এটা ফিল্টার করা জল, যতটুকু ঝোলা হবে ততটুকুই, বেশি ঝোলার দরকার নেই। এটা খুব সুন্দর একটা টেস্টি রান্না হয়ে যাবে। ব্যাস, এটা দিয়ে নিলাম। এবার আবার ঢেকে দেবো, হয়ে যাক। টেম্পারেচার কিন্তু একই জায়গায় রাখতে হবে, স্লো মোশনে হবে কিন্তু টেস্টি হবে। দেখুন ঢাকাটা খুলি। এটা লাঞ্চ আইটেম, লাঞ্চ আইটেম। দেখি কতটা সেদ্ধ হলো, কালারটা কি সুন্দর এসছে না। আলুটা সেদ্ধ হবে যতক্ষণ না ততক্ষণ ফুটতে হবে। সেদ্ধ আলু দিয়ে করলে ভালো হয়, আমার সেদ্ধ আলু করা হয়নি। আমি ঢেকে দেবো আবার, স্লো টেম্পারেচারে আবার ঢেকে দেবো। আমি ঢেকে দেবো আবার, স্লো টেম্পারেচারে আবার ঢেকে দেবো। আলুটা সেদ্ধ হোক, তারপরে রান্না, আর কিছু না, শুধু উঠি নেওয়া। সেদ্ধ হয়ে গেলে দেখা যাক কি হয়, কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট। আলু বয়েল হয়ে গেলেই হলো, তো বয়েল হয়ে গেছে। মশলাটা যখন তৈরি করতে হবে শুরুতে, তখন খেয়াল রাখতে হবে ফার্স্টে ব্যাপারটা যাতে মশলাটা না কোনোভাবে পুড়ে না যায়। সব গোটা গোটা সেদ্ধ, আলু সেদ্ধ। দেখুন এবার একটু টেম্পারেচারটা বাড়িয়ে দেবো, ফুল হাই স্পিড দিয়ে দিচ্ছি একটু, আর একটু দুটো একটা আলু একটু স্ম্যাশ করে নেবো। এই আলুটা খেতে ভালো লাগে, তো যাই হোক একভাবে ঘুরিয়ে নেবো। একটু মাখো মাখো হবে, খুব ঝোলাটা ভালো লাগবে না খেতে, ওই জন্য। মশলা তরকারি এক ভাতেই সব বয়েল হয়ে গেছে। আর ভাঙবো না, আমি গোটা আলু ভেঙে খেতে পছন্দ করি, মানে এরকম গোটা গোটা। সাইড স্লো, স্লো টেম্পারেচার করে দিলাম, ভটভট করে দরকার নেই, সব বয়েল হয়ে গেছে। জাস্ট একটু স্ট্রাকচারটা ভালো আছে। স্মেলটা খুব সুন্দর, এবং কত সুন্দর হচ্ছে।
পুরো ঝালঝালানি নয়, একটু ঘলা ঘলা তরকারিটা আসবে, মাখো মাখো। তো ওই জন্য কি আর একটু ফুটিয়ে নিচ্ছি ভালো হয়ে। আর এই যে অয়েলটা ছাড়তে শুরু করেছে না, এই অয়েলটা আস্তে আস্তে সুন্দর জড়ো হয়ে যাবে। আর একটু ঘলা ঘলা তরকারিটা হবে, ওটা খেতে খুব সুন্দর লাগবে গরম ভাতে। নিরামিষ তরকারি, ওই জন্য ঝোলা হয়ে গেলে ভালো লাগে না। ঝোলার জন্য ডাল আছে, এটা সবজি ভেজ আর কি। ব্যাস, কি সুন্দর হয়ে গেল দেখুন। পুরো রান্নাটাই ভেপারেই হবে, মানে এরকম ভাবেই করতে হবে। সুন্দর হয়ে গেল স্ট্যাক্স। এবারে ঢেলে নেবো, আর আমি কিছু করবো না। কি সুন্দর হবে দেখুন, মাখো মাখো। সব বয়েল হয়ে গেছে। তেজপাতা বেটা ছিঁড়ে দিতে হতো, মানে টুকরো টুকরো করে দিত, আমি গোটায় দিয়ে নিয়েছি। বন্ধ করে দিই ওভেনটা, বন্ধ হয়ে গেল। এবার ঢেলে নেব, একে ঢালতে হবে, ওই গামলাটাতেই ঢালবো। দেখুন কত সুন্দর। এবার এটাকে গামলাটাতেই এক পথেই ঢেলে নেব। সুন্দর এক পদ রান্না, ট্যাক ট্যাক ট্যাক। দেখুন কত সুন্দর হয়ে গেল না, একদম মাখো মাখো তরকারি। সুন্দর এক পদ, নিরামিষ, ঝামেলা নেই, চলতে ফিরতেই হয়ে যাবে, এনগেজ থাকতে হবে না। মানে খুব সুন্দর। এই দেখুন সুন্দর এক পদ রান্না, ট্যাক ট্যাক ট্যাক। দেখুন কত সুন্দর হয়ে গেল না, খুবই লোভনীয়। এই যে দেখা যাচ্ছে এরকম মশলা।